বলেন। আমি আপনাকে বলতেছি যে তাহলে এই কোশ্চেনগুলো কি করব। কোশ্চেনগুলো প্রথমে হচ্ছে হাইলাইট করব। হাইলাইট কি করব? যেটা যতটুকু পারি আমি, যতটুকু আমি জানি আমি শুধু সেটাই হাইলাইট করব, আমার তো আর কোনো কিছু দরকার নেই। এখন আমি অ্যাপিলিং ওয়ে মানে বুঝতেছি না, এর মানে আমি এটা বুঝতেছি এখন না বুঝলে এটাকে কোনোভাবেই কানেক্ট করে দিতে পারবেন? জীবনেও জীবনেও পারবেন না। করতে হবে এমন যে জিনিস জানি, যেখান থেকে আমি বোঝার মানে বুঝবো যে না আচ্ছা ঘটনাটা এটা, ও আচ্ছা এটা বলছে, শুধুমাত্র সেগুলোই হাইলাইট করব আমরা। কিভাবে সেটা? সাপোজ বলছে প্যাসেজে কোনোটা রেফারেন্স বলছে অ্যাপিলিং ওয়ে অফ কোনটা। অ্যাপিলিং আমি জানি না, আমি ওয়ে তো জানি। ওয়ে মানে কি? ওই মানে উপায়। ওয়ে মানে উপায়। ওকে, এটা উপায়। ওয়ে কি অফ ইউজিং ড্যান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। ড্যান্স মানে কি বলেন? মানে বলেন বলেন, হাসেন না, বলেন। ডান্স মানে কি এটাও শুনতে যাচ্ছি, বলেন ডান্স মানে কি। নৃত্য নৃত্য। নৃত্য। আর না। তাহলে কি বলছে? একটা ওয়ে, তারপরে আবার জানেন কি নৃত্য। দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং মানে এখানে লেখক হয়তো বা কোনো কিছু প্রপোজিং মানে কি কোনো প্রস্তাব উত্থাপন হয়তো বা করছে, বাট এখানে বলছে রাইটার ইজ নট প্রপোজিং, যেটা উত্থাপন করতে নিষেধ করছে এরকম হইতে পারে, প্যাসেজে বলতে পারে। রাইটার মানা করছে এমন একটা হইতে পারে। আমরা কি করবো? সবসময় আমি কি পড়াইছি আপনাকে? বলছি না যে সবসময় কাহিনী বানাতে হবে এবং কানেক্ট করতে হবে, বলি নাই? কারণ আপনি যদি এভাবে ট্রান্সলেট করে পড়েন, ট্রান্সলেট করলে হবে কি আপনি হচ্ছে গিয়ে বুঝবেন না কিছু। আমি যদি এভাবে ট্রান্সলেট করি রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে মানে কোন একটা খুবই অ্যাপিলিং ওয়ে রেফারেন্স দিছে, যেটা ডান্সের মাধ্যমে ইউজ করা যায়, যেটা রাইটার হচ্ছে উত্থাপন করে নাই, প্রস্তাব উত্থাপন করে নাই। তো এভাবে যদি ট্রান্সলেট করে পড়েন, আল্লাহর ওয়াস্তে জীবনে তো এটা বুঝবেনও না এবং মিলাইতেও পারবেন না। এই জন্য কি করতে হবে? বাকোয়াস কাহিনী বানাইতে হবে। বাকোয়াস কাহিনী আবার বানানোর সিস্টেম কি? আমি যেগুলো জানি যে সেগুলো শুধু হাইলাইট করে বোঝার চেষ্টা করবো ঘটনাটা কি ঘটতেছে। এখানে আমি এটা পড়ে বুঝতেছি যে এখানে কোন একটা ওয়ে বলছে। হ্যাঁ, যে ওয়ে, যে ওয়েটা ডান্স ইউজিং মানে ডান্স ব্যবহার, যে ওয়েটা রয়েছে ডান্সে, ঠিক আছে? অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স, কোন একটা ডান্স, ডান্স করার জন্য কোন একটা ওয়ে হয়তো বা আছে, যেটা রাইটার যে কোনো একটা কাজ করার জন্য হয়তো বা ওইটা বলছে যে না এমনি হবে না, মানা করছে, এই প্রস্তাবটা মানা করছে। আমরা কি পড়তেছি? কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ডান্স? আরবান ইঞ্জিনিয়ার যারা শহরে ইঞ্জিনিয়ার তারা কি ডান্স থেকে কিছু শিখতে পারে? হয়তো বা প্যাসেজে এমন কিছুই আছে যেখানে হয়তো বা কেউ বলছে যে এই জায়গা থেকে ডান্স থেকে শিখতে পারে, কিন্তু ওই জায়গায় স্পেসিফিক্যালি রাইটার হয়তো বা বলছে যে না এই জিনিসটা করা উচিত না, এটা হয়তো বা বলছে। এখানে ইজ নট প্রপোজিং দিয়ে আমরা প্রপোজ মানে ধরেন প্রস্তাব পড়ি নর্মালি, কিন্তু সবসময় তো আর এখানে আমরা পড়তেছি কি আইএলটিএস এর ইংলিশ, আমরা নর্মাল ইংলিশ তো পড়তেছি না। সো সবসময় আমরা চেষ্টা করব বোঝার জন্য যে এটা আসলে প্রপোজিং মানে হচ্ছে আপনার প্রস্তাব শুধু নাও বলতে পারে, অনেক কিছুই মিন করতে পারে, ঠিক আছে? তো এখন এটা পড়লাম, এরপরে আমরা সেকেন্ড, তাহলে আমরা এখান থেকে বুঝলাম ডান্স থেকে কিছু, ডান্সে কি কোনো ওয়ে আছে যেটা হচ্ছে রাইটার আর কি মানে নাই, এরকম আমি বুঝে নিলাম। হ্যাঁ, এরপর দেখি আবার কি আছে, আবার হাইলাইট করি। an example of a contrast between past and present approaches to the building। এখন এখানে কোন একটা এক্সাম্পল দিছে কিসের? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি বলেন তো? অনুষ্ঠান প্রতিযোগিতা। কন্ট্রাস্ট মানে কি? মানে তুলনা করছে আর কি। হ্যাঁ, তুলনা করছে বা তুলনা করে নাই, মানে কন্ট্রাস্ট মানে হচ্ছে মানে আলাদা করা। বলে না যে এই কালারের কন্ট্রাস্টে এইটা হলে ভালো হয় না, বিপরীত। ঠিক আছে, বিপরীত বলতে বলতে পারেন আপনি। সো এই নর্মাল ইংলিশের বাংলা করার দরকার নেই, কারণ বাংলা খুঁজতে গেলে জীবন বের হয়ে যাবে। সো কন্ট্রাস্ট মানে বিপরীত। So, কি হয়েছে বিপরীতের? কন্ট্রাস্ট করছে কিসের সাথে? কি বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট মানে আগের সাথে এখনকার কোন একটা কিছু তুলনা করছে। কিসের তুলনা? অ্যাপ্রোচেস টু বিল্ডিং। হয়তো এখানে আমরা অলরেডি কি আমরা পাইছি কি আরবান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা নর্মালি কি করে? বিল্ডিং বানায়। মানে যারা হচ্ছে ওই শহরের ইঞ্জিনিয়ার বলছে, তার মানে হয়তো বা বিল্ডিং বানায় যারা, তাদেরকে মিন করছে। অনেক ইঞ্জিনিয়ার আছে বাট মিন করছে কারা? যারা হয়তো বা বিল্ডিং বানায়। তো এখানে মেইনলি তাহলে কি হইতে পারে যে তুলনা দিছে, আগে হয়তো বা কোনো কিছু বিল্ডিং এর করতো একটা সিস্টেমে, কিন্তু এখন হয়তো বা ওইটা করে না, বা এরকম কিছু একটা তুলনা দিছে, এতটুকুই। আগের এবং পরের তুলনা। ঠিক আছে, এটা পাইলাম। এরপরে, এরপরে কি? এরপর হচ্ছে মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স এন্ড ইঞ্জিনিয়ারিং।
এই যে বলছে an objective of both dance and engineering, মানে কোনো কিছুর হয়তোবা একটা কথা বলছে যে কোনো কিছু যেটা ডান্সের সাথেও মিলে আবার ইঞ্জিনিয়ারিং এর সাথেও মিলে, এমন কোনো একটা হয়তোবা কোনো কিছু বলছে, দুইটার সাথে ম্যাচ করে। ঠিক আছে, ওকে। এইবার আরটা কি, রেফারেন্স টু অ্যান আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। সাপোজ আপনি জানেন না আনফরসিন মানে কি, না জানলে কি করব বলেন, কি পড়াইছি? বাদ, এটা বাদ। বাদ, যেটা জানবেন সেটা তো, কারণ এইটা পরীক্ষা আসলে কি হবে, আমার তো ওই সময় আমি তো আর বাসায় মানে পরীক্ষার হলে বসে আমি তো চিন্তা করবো না যে আনফরসিন কি পড়ছি কি পড়ছি কি পড়ছি, এটা তোর ম্যাথ নামে সূত্র মুখস্থ করবো, যেটা পড়বো না এটা বাদ, কারণ আপনাকে আনসার করতে হবে, বুঝতে হবে কনসেপ্টটা কি। বলছে প্রবলেম অ্যারাইজিং ফ্রম, আচ্ছা প্রবলেম মানে কি বলেন, প্রবলেম মানে কি, মানে সমস্যা, বাংলা বলেন, সমস্যা, বলেন বলেন। সমস্যা। সমস্যা, অ্যারাইজিং, অ্যারাইজ হওয়া মানে কি, মানে পৌঁছাইছে, প্রবলেমের রাইজিং। পৌঁছানো বা হচ্ছে প্রবলেম হয়েছে, প্রবলেম ওঠা, মানে সমস্যা হয়েছে, সমস্যা হচ্ছে, এই টাইপের কিছু বলছে। কি, ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। এখন এটা কি মনে হইতে পারে বলেন তো, এটা দিয়ে আপনি কি বুঝছেন? এই সমস্যাটা হইছে মানে ক্লাইমেটটারে ইগনোর করার কারণে আর কি। মানে মানে এক্স্যাক্টলি, ক্লাইমেটকে ইগনোর, ধরেন এই হয়তো বা কোনো একটা কিছুর একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা হয়েছে, হ্যাঁ কেন হয়েছে, হয়তো বা প্যাসেজে এটাই বলা হয়েছে ক্লাইমেটকে ইগনোর করার কারণে এই সমস্যা হইতে পারে। এখন আমরা যদি কাহিনী একটা বানাই, হয়তো বা ক্লাইমেটকে ইগনোর করার কারণে হয়তো বা ফুসফুসের অনেক কিছু হতে পারে, ওইটা ধরেন হেলথ প্রবলেম হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তো বিল্ডিং এর সাথে ধরেন ওই ধুলা টুলা উড়ে আকাশে, যার কারণে বাতাস অনেক বিষাক্ত হয়, যার কারণে এটা হেলথের প্রবলেম হইতে পারে। So, এই টাইপের কিছু একটা হইতে পারে, আমি জানি না আসলে প্যাসেজে আমরা কি, আমরা পরে বুঝবো এটা, বাট কিছু একটা এরকম। হ্যাঁ, এখন বলেন why some measure intended to help people are being reversed, এটা অনেক কঠিন। এখন অনেক কঠিন জিনিস পড়বো কিভাবে, why some measures, কি কি মানে মেজার মানে কি বলেন, মেজার মানে কি, মাপ করা, মাপা মাফা। নরমালি মাপ করা, বাট এখানে বলছে টেকিং স্টেপ টাইপের কিছু একটা, যে কোনো একটা স্টেপ নিছে বা টাইপের কিছু। why some major স্টেপ হিসেবে আমরা ধরি, intended to help people are being reversed, এখানে দিয়ে আমরা এটা বুঝবো কোন হয়তো বা একটা কোনো কিছু মানে স্টেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, কেন স্টেপ নেওয়া হয়েছে, মানুষদেরকে সাহায্য করার জন্য। আর বিং রিভার্সড, সাপোজ আমি জানি না আর বিং রিভার্স বলতে এখানে কি বুঝাইছে। হ্যাঁ, আমরা কি জানি নর্মালি রিভার্স মানে কি, আমরা বুঝি না যে রিভার্স মানে হচ্ছে একটা বিপরীত, বিপরীত পার্শ্বে, এটা এরকম বুঝি না রিভার্স। তো এইটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব, এই পুরো সেন্টেন্সের ট্রান্সলেশন কখনোই করবেন না, বোঝার চেষ্টা করব যে এখানে আসলে মিলি কি বুঝাতে চাইছে। হয়তো বা এখানে প্যাসেজে এমন কিছু বলছে যে কোনো একটা কিছু মেজার করা, মানে ওরা হয়তো বা কোনো একটা মেজার করছে, কোনো স্টেপ মেজার করছে বা কিছু একটা করছে, যেখানে মানুষজনের হেল্প হওয়া থেকে মানুষজন বিপরীত, মানে হেল্প তো হয়ই নাই, উল্টার কি কোনো একটা ঝামেলা হয়েছে, এরকম কিছু একটা হইতে পারে। কারণ আমরা কি, আমরা ট্রান্সলেশন কখনোই করব না, ট্রান্সলেশন করা পাপ। ঠিক আছে, ট্রান্সলেশন করব না, আমরা বোঝার চেষ্টা করবো ঘটনা কি, কারণ আমরা ভোকাবুলারি জানি না, এত কঠিন ইংলিশ, এত তো ট্রান্সলেট করে পড়ে আমাদের সময় নষ্ট হবে, কিছুই হবে না। সো আমরা নর্মালি হেল্প পিপলটাই আমাদের মেইনলি টার্গেটেড একটা কিওয়ার্ড থাকবে। এরপর কি বলছে, রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফ, মানে বলছে যে এখানে আবার নতুন করে নতুন একটা কিছু জানি আসছে, কি আসছে, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে আমরা কি জানি বলেন তো, পরিবহন। পরিবহন। সো একটা পরিবহনের কি হয়েছে, ইম্প্যাক্ট করছে মানুষের জীবনে, মানে ট্রান্সপোর্টের কিছু একটা হয়তো বা হয়েছে, অনেক ইম্প্যাক্ট করছে মানুষের জীবনে, এই টাইপের জিনিস যে প্যাসেজে আছে আমরা সেই প্যাসেজে আনসার করব। ঠিক আছে, তো আমরা নর্মালি এখান থেকে এটার সামারি কোশ্চেনে দাঁড় করা দিলাম। এখন আমরা কানেক্ট করার চেষ্টা করব, আমরা যেভাবে হাইলাইট করছি এবং যেভাবে কাহিনী বানিয়েছি সেটার সাথে আদৌ আমরা প্যাসেজ গুলোকে কানেক্ট করতে পারি কিনা। ঠিক আছে, ওকে, ছয়টা ওকে, এগুলো তো সিরিয়াল মেনটেন করতো না। সিরিয়াল এখানে, হ্যাঁ হ্যাঁ, নরমালি কোশ্চেন, না এখানে আপনি আপনি এটা কোশ্চেনের সিরিয়াল মেনটেন তো নাও হইতে পারে। ধরেন এতে বলছে বিটা ধরেন বাদ গেছে, সি ধরেন আনসার 2, আবার ধরেন ডি বাদ গেছে, ই ধরেন আনসার 4, এরকম। সো এটা আমরা এভাবে দেখবো না, এটা সিরিয়াল আছে কিনা সেটা আমাদের জানার দরকার, এটা বোঝার দরকার। এরপরে আমরা কি করব, এর পরের স্টেপ হচ্ছে, দাঁড়ান আগে রেকর্ড অফ করি।